আসসালামু আলাইকুম। আজকে একটু ব্যতিক্রম রান্না করব। এখানে দুটো ডিম আমি সিদ্ধ করে নিয়েছি। আর এখানে আছে পাঙ্গাস মাছ 3 পিস নিয়েছি, যেহেতু আমরা 3 জন মানুষ। আর এখানে এই তো আলু স্লাইস করে নিয়েছি, যে এরকম স্লাইস হবে, আধা ইঞ্চি পরিমাণ মোটা রেখেছি আর কি। এই মাছ, ডিম, আলু আর পোলাওর চাল দিয়ে একটা মজাদার রেসিপি তৈরি করব। এর জন্য এখানে আমি প্রথমে মশলাটাকে প্রস্তুত করে নিব। এখানে সব ধরনের মশলা আছে। এখানে আছে এলাচি, জিরা, মিষ্টি জিরা, আদা, রসুন, এগুলোই। আর এর মধ্যে একটি পেঁয়াজ দিয়ে আমি সব মশলাটাকে খুব সুন্দরভাবে মিহি করে বেটে নিব। তো এলাচিটা আমি বেটে নিচ্ছি, কারণ এলাচিটা বেটে দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। আর এখানে পোলাওর চালটাকেও আমি খুব ভালোভাবে কষলিয়ে কষলিয়ে ধুয়ে পানি ছড়িয়ে নিচ্ছি। একটু মশলা বাটা শেষ, এখন মূল রান্নায় চলে যাচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে চুলাটাকে অন করে দিচ্ছি। আর এখানে মাছ, আলু, ডিম এগুলোকে পরিমাণ মতো লবণ আর মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিব। তো এই পাত্রে আসলে সুন্দরভাবে মাখানো যাবে না, তাই আমি এই পাত্রে নিয়ে নিচ্ছি। আর এখন লবণ আর মরিচের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব। তারপর হালকা ফ্রাই করে নিব। পরিমাণ মতো তেল ঢেলে নিচ্ছি। এখন মাছটাকে দিয়ে দিচ্ছি, একসাথে সবকিছু ভেজে নিব। এই যে দেখেন আমি কত সুন্দর করে ভেজে নিয়েছি, দেখতে অনেক বেশি লোভনীয় লাগছে। হালকা করে সবকিছুই ভেজে নিয়েছি। এখন মূল রান্নায় চলে যাব। অবশিষ্ট যে তেলটা ছিল, এই তেলে আমি পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নিব, তারপর বাটা মশলাটা অ্যাড করব। এখন দিয়ে দিচ্ছি বাটা মশলা। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি। আর এখন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি পোলাওর চালটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মাঝারি আঁচে খুব ভালোভাবে পোলাওর চালটা এর মধ্যে ভেজে নিব। আর এর মধ্যে আমি পরিমাণ অনুযায়ী কাঁচামরিচও দিয়ে দিয়েছি। এখানে 6 থেকে 7টি কাঁচামরিচ ব্যবহার করেছি, যেহেতু এখানে কোনো প্রকার গুঁড়ো মরিচের ব্যবহার হবে না। আর আমি আলু, মাছ আর ডিম ফ্রাই করার সময় হালকা গুঁড়ো মরিচ ব্যবহার করেছিলাম। আর এই কারণেই এই মূল রান্নাতে আমি গুঁড়ো মরিচের ব্যবহার করব না। কাঁচামরিচের ফ্লেভারটাই আমার কাছে খুব ভালো লাগে। তো আপনারা ঝাল খেতে চাইলে হালকা ব্যবহার করতে পারেন। আর কাঁচামরিচটা আপনারা পরিমাণ অনুযায়ী বুঝে শুনে ব্যবহার করবেন। আর মাঝারি আঁচে চালটাকে নেড়েচেড়ে খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর ঘি আর পরিমাণ মতো লবণও অ্যাড করেছি। আর এই পর্যায়ে আলু ঢেলে নিয়ে এখন আবারও নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে পানি অ্যাড করব পরিমাণ অনুযায়ী। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ দুধ। আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করেছি। গুঁড়ো দুধটাকে নর্মাল পানি দিয়ে গুলে তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি। আমার কাছে গুঁড়ো দুধটা দিলেই বেশি ভালো লাগে। আপনারা চাইলে লিকুইড দুধও দিতে পারেন। এই তো এখন নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি আরও কিছুটা ঘি অ্যাড করছি। আসলে এই রান্নাতে ঘিয়ের পরিমাণ একটু বেশি হলে রান্নাটা অনেক বেশি মজার হয়। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চিনি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মাছ আর ডিম। আর তারপর আমি এখানে সামান্য পরিমাণ কেওড়া জল ব্যবহার করব। এখানে আমি 1 চা চামচ পরিমাণ কেওড়া জল ব্যবহার করেছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলাটাকে বন্ধ করে দিব। আর ছিদ্রটাকে আমি লক করে দিচ্ছি, যেন ভাপটা বেরিয়ে না আসে। মাশাআল্লাহ, দেখতেই অনেক লোভনীয় লাগছে। এই রেসিপিটা অনেকটা ইলিশ পোলাওর মতো খেতে, শুধু ইলিশের ফ্লেভার ছাড়া, যেহেতু পাঙ্গাস মাছ দিয়ে করেছি। আপনারা চাইলে যে কোনো কাটা ছাড়া মাছ দিয়েই কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারেন। আলহামদুলিল্লাহ, খেতেও বেশ ভালো হয়েছিল। তো আশা করি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন প্লিজ। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।